আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না গো, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ, আমারে আপনার কাছে নিয়ে যান, আর আমার বরদাস্ত হয় না। আসিয়া যখন আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন, ফেরাউন বড় একটা পাথর লইয়া আসছে আসিয়ার মাথায় মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া মরণাপন্ন এই পরিস্থিতিতে কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, শরীরের চামড়াগুলি তুলে ফেললাম। আসিয়া রে, এত নির্যাতন তোরে করলাম, এরপর তুই কেমনে হাসি দিলি? আসিয়া ক, কেন হাসস? আসিয়া কয়, ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরছে। এই জন্যই বলছিলাম, পৃথিবীর 4 জন বিখ্যাত মহিলার মধ্যে একজন হইল আসিয়া, যারে দুনিয়ায় থাকতে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাইছে। জোরে জোরে কোন সুবহান। আসিয়া সাধারণ কোন মহিলা নয়। আল্লাহর নবী বলেন, জান্নাতে আমার বিবাহ হবে, এর মধ্যে আসিয়াও হবে আমার বউ। সুবহানাল্লাহ। মরিয়ম হবে আল্লাহর নবীর বউ, জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। এর মধ্যে আসিয়া একজন। আসিয়া জান্নাতি মহিলা, দুনিয়ায় থাকতেই আল্লাহ ওনাকে জান্নাতের বালাখানা দেখাইছে। আসিয়া জান্নাতের বালাখানা দেখতে দেখতে মালিক তারে নিয়ে গেছে। জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইরা, হামান্নার কথা শুই না, ফেরাউন আসিয়ারে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা ফেরাউন নিরিবিলি বুঝাইছে, বউ খোদা মান্নালা, যদি খোদা মানস আমি তোরে ছেড়ে দিব। আসিয়া কয়, তোর মতো বম্পাস্টিক মার্কার লোক রে খুদা আমি মরলেও ডাকবো না। তুই কি এর খুদা রে? তুই একটা জালেম, মানুষের উপরে জুলুম করস। জালেম কোনোদিন খোদা হতে পারে না। ফেরাউন কয়, ঠিক আছে, গ্রেফতার কইরা মানুষের সামনে আসিয়ার কাপড় সরাইয়া দিছে, উলঙ্গ করে দিছে। বিখ্যাত মহিলা সেই আসিয়া হাজার মানুষের সামনে তার ইজ্জত খুলে নিল। আসিয়া একটা চিৎকার মারছে। মালিক আসমানের দিকে তাকাইয়া আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক আমার সবচেয়ে বড় নিয়ামত আমার ইজ্জতটা টেনে নিছে। আল্লাহ, আমি বরদাস্ত করতে পারি না, আমার ইজ্জত নষ্ট করে দিল। কিন্তু আপনার ঈমানের জন্য আমি সব দিতে পারি। আল্লাহ, আমার ঈমানের হেফাজত কইরেন, আমার ঈমান যেন নষ্ট না হয়, ঈমানের হেফাজত কইরেন। আসিয়ার শরীর থেকে কাপড় সরাইয়া দেওয়ার পর আসিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমার ঈমানের উপরে অটল থাকার তৌফিক দেন। সুবহান। আমার যুবক ভাইয়েরা, শুধু কি তাই, ফেরাউন আবার গিয়া কয়, আসিয়া রে এখনো সময় আছে, আমারে খোদা মান। আসিয়া কয়, আমি খোদা মানব না, আমি মুসার রবের উপরে ঈমান আনছি। মুসা আমার নবী, তাই মুসার রবের উপরে ঈমান আনছি। তোর মতো জালেমকে খোদা মানতে রাজি না। ফেরাউন আসিয়া নিজের স্ত্রীর উপরে নির্যাতন শুরু করছে রে। আসিয়ারে শুয়ায়া দিছে, হাতে পেরাক মারছে, 2 হাতে পেরাক মারছে, 2 পায়ে পেরাক মারছে।
প্যারাক মাইরা দিছে, বুঝেননি? জীবন্ত মানুষে যদি প্যারাক মাইরা দেয়, কি বুঝেন? লম্বা লোহা যদি আপনার হাতের এই দিক দিয়ে ঢুকায় এই দিকে বাইর করে কাঠের লগে লাগাই দেয়, হাত পা দুইটাতে প্যারাক মারছে। আসিয়ারে প্রচন্ড রুদ্রের মধ্যে, সূর্যের মধ্যে শোয়া রাখছে। আসিয়া চিৎকার দেয়া হয়, মালিক, ইমানের জন্য আমার উপরে নির্যাতন চালাইছে। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ইমানের উপরে অটল থাকি। আপনার ভলান্টিয়াররা কি করে? দায়িত্বশীল চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি করতেছে, ওখানে লোক থাকা দরকার না। আমার যুবক ভাইরা, এগুলা মনোযোগ নষ্ট করে। আমার যুবক ভাইরা, আসিয়া কিন্তু ইমান বিক্রি করে নাই, ইমান দেয় নাই। কথা বুঝতেছেন? আমরার ইমান কত দুর্বল, আমাদের কি মারণ লাগে। ওই কথা কই না, আমরা কি ফিডানি লাগেনি? হ্যাঁ, আমরা তো 5 টাকার কাছে ইমান বিক্রি করি। আমরা ফিডন লাগবো? রং চা একটা খাওয়াইলে ইমান বিক্রি করে দেয়, ঠিক নেই? গুরু মার্কা খাওয়াইছে রং চা, বুট আপনারা দিব। হ্যাঁ, ভোস মার্কা খাওয়াইছে দুধ চা, বুট আপনারা দিব। ছাগল মার্কা মাঝখানটা খাওয়াইছে কফি, বুট আপনারা দিব। হে বেটা, তুই না বুট হইলো তোর একটা, 3 জনে দিলি কেমনে? ঠিক না বে? ঠিক। এইভাবে আমরা ইমান বিক্রি হয়। আবার বুটের আগের রাত্রে 500 টাকা বিক্রি হয়। অথচ আমাদেরকে মারা লাগে না, আমাদের উপরে হামলা করা লাগে না, আমরা এমনি ইমান ছেড়ে দিই। এই জন্য আল্লাহ বলছে, দাবির বেলায় ইমানদার হলে চলবে না। ইমান যদি আনতে হয়, তাহলে ইমান আনতে হবে আসিয়ার মতো, ইমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। আসিয়া যখন ইমান আনে না, আসিয়া যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয়, আসিয়া রে, এত নির্যাতন করলাম, এখনো কি খোদা ডাকতে মন চায় না? আমার মন চা তোর জুতাতে ভিড়াইবার, কিন্তু আমার তো ফেরাক মাইরা দিছস, তুই কেমনে খোদা দাবি করস? আসিয়া যখন ফেরাউনরে কোনোভাবেই মানতেছে না, ফেরাউনে হামাইন্নারে গিয়া কয়, দুস্তরে, তোর কথায় উলঙ্গ করলাম, ইমান ছাড়লো না, তোর কথায় ফেরাক মারলাম, ইমান ছাড়লো না, কি করতাম? সামরা সব তুলে ফেলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কি পরিমাণ নির্যাতন! ইমানের পরীক্ষা কারে কয় রে? ইমানের পরীক্ষা কারে কয়? এই জন্যই তি আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস। ইমান আনো রে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। আসিয়ারে শরীরের চামড়া তুলে ফেলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে নেওয়া হয়, বুঝেন কেমন লাগবে? একবার চিন্তা করেন, আমাদের সামান্য নখের আগায় একটু চামড়া উঠলে সারাদিন যন্ত্রণা করে, আর সারা শরীরের চামড়া তুলে দেওয়া হচ্ছে একটা জীবন্ত মানুষের চামড়া। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না গো, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ, আমারে আপনার কাছে নিয়ে যান, আর আমার বরদাস্ত হয় না। আসিয়া যখন আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, মালিক, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসছে আসিয়ার মাথায় মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, মরণাপন্ন এই পরিস্থিতিতে কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, শরীরের চামড়া গুলি তুলে ফেললাম। আসিয়া রে, এত নির্যাতন তোরে করলাম, এরপর তুই কেমনে হাসি দিলি? আসিয়া ক, কেন হাসস?
আসিয়া কয় ফেরাউন আমি যা দেখি তুই তা দেখস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরছে। এই জন্যই বলছিলাম পৃথিবীর 4 জন বিখ্যাত মহিলার মধ্যে একজন হইল আসিয়া, যারে দুনিয়ায় থাকতে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাইছে। জোরে জোরে কোন সুবহান। আসিয়া সাধারণ কোন মহিলা নয়। আল্লাহর নবী বলেন জান্নাতে আমার বিবাহ হবে, এর মধ্যে আসিয়াও হবে আমার বউ। সুবহানাল্লাহ। মরিয়ম হবে আল্লাহর নবীর বউ। জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। এর মধ্যে আসিয়া একজন, আসিয়া জান্নাতি মহিলা। দুনিয়ায় থাকতে আল্লাহ ওনাকে জান্নাতের বালাখানা দেখাইছে। আসিয়া জান্নাতের বালাখানা দেখতে দেখতে মালিক তারে নিয়ে গেছে। জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইয়েরা, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এখান থেকে আল্লাহ তার বান্দাদেরকে আগে জানায়া দিস, দাবির নাম ইমানদার নয় রে। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমান আনতে হবে যারা ঈমানের পরীক্ষা দিছে তাদের মতো। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী নাম ধরে ধরে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। দুনিয়ায় থাকতেই জান্নাত পাইছে, এমনে এমনে নয়। জান্নাতের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিল তুমি জান্নাতি। সুবহান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। এবার আসুন, যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ কিন্তু ওয়াদা দিছে রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোদেরকে জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। আমি আল্লাহ ওয়াদা করছি। বিনিময় হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই যে আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আছেন প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে, ঘরে দামি দামি বিছানা রাইকা নরমাল বিছানাতে বসে আছেন, উদ্দেশ্য একটা, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়। আমি জানি পরকালে শান্তি পাওয়ার জন্য, পরকালে সুখ শান্তির আশায় আরামের ঘুম হারাম করে এখানে বসে আছে। আল্লাহ হয় বান্দারে দুইটা জিনিস চাই, একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে সম্মানের অভাব নাই। ঈমান আর নেক আমল লইয়া কবরে না আসলে অসম্মানের অভাব নেই। পরকাল সবাই চায় সুখ শান্তিতে থাকতে। আল্লাহ কয় আমি তো দিলাম দুইটা শর্ত, মানলেই তো জান্নাত। আল্লাহ কয় আমি তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, সম্মান দিয়া বানাইলাম, সুন্দর কইরা বানাইলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই, এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম। তোরে বানাইয়া 4টা কসম করলাম, বান্দারে তোরে সুন্দর কইরা বানাইছি। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম। আল্লাহ কয় 4 কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের যে সুন্দর করে বানাই নাই, এত সম্মান আর এত মর্যাদা দিলাম কি বান্দা তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য? না না, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য। 2টা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। কিন্তু বান্দারে দুনিয়া নামক জায়গায় পাঠাইছি 2টা জিনিস আনার জন্য, কিন্তু দুনিয়া আসার পরে মন গড়া জিন্দেগি চালাইতেছি, যেমনে মনে চায় এমনে চলতেছি।
যুবক ভাইয়েরা, কোনো লাগাম নাই, লাগামহীন চলাফেরা আমাদের। গুনাহের প্রতিযোগিতায় আমরা করতেছি, জায়গায় জায়গায় গুনাহের প্রতিযোগিতা। মনে করেন আজকে যদি রাতের 2টার সময়, রাতের 2টার সময় যদি এই ফ্যান্ডেলটা যদি ওয়াজ মাহফিল না হইয়া গানের মঞ্চ হইত, আর যদি হয়তো রাতের 2টার সময় একটা নর্তুকি আইব, আয়া খুব নাচবো, ডান্স ন বাগলো ডান্স দিব, দেখতেন এই এলাকার মধ্যে ফাড়া ফালাইবার জায়গা পাইতেন না। আপনার এলাকার যে বেশি বুড়া যে ডিডি হইতো যে সেটটা আমার সামনে দিস, ঠিক না বেটি? হয়তো আমি বুড়া মানুষ দেখা যায় না, সামনে দিচ্ছে। আর কেন বলে গুনাহের প্রতিযোগিতা বেশি, গুনার দিকে মানুষের আকর্ষণ বেশি, ঠিক না বেটি? গুনার প্রতি মানুষের আকর্ষণ বেশি, নেকের কাজে মানুষের আকর্ষণ কম। 1000-এ মাত্র একজন যাইব জান্নাতে, 1099 জন জাহান্নামে, 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। এটা কি এমনি কইছে? আকামে লোক বেশি। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দারে এত নিয়ামত দিলাম আমি, এত নিয়ামত দিলাম, একটা মাছ পানির নিচে ডুবন্ত থাকে, আর আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে ডুবায় রাখছি, ঠিক নেই? অস্বীকার করতে পারবেন? এত নিয়ামত দিছে মালিক। আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গায় যদি আমরা সেজদা দিই, তারপরও মালিকের শুকরিয়া আদায় হবে না। তোদেরকে এত নিয়ামত দিলাম, বল বান্দা নিয়ামতের কি অস্বীকার করতে পারবেন? কথা কয় না। فبأي آلاء ربكما تكذبان। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দারে আমার গোলামি করলি না। আমি তোদেরকে ওয়াদা দিলাম, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 2টা গুণে গুণান্বিত হইলে আমি জান্নাত দিব। আর দুনিয়ার জমিনে যত আফসোস আছে দুনিয়ায় থাকবে, জান্নাত যখন আমি তোদেরকে দিব বান্দা বান্দি, আর কোনোদিন তোদের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে সব মানুষের আফসোস পুরা হয় না, কথা কই না দি? কোনোদিন আপনার আফসোস পুরা হবে না। গোটা পৃথিবীর বাদশাও যদি আপনারে বানানো হয়, আফসোস পুরা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি? গোটা পৃথিবীর রাজত্ব হেরাতো, যেখানে মনে যেন বোম মাইরা দিব, ঠিক না? কিন্তু গিয়া দেখেন তার ভিতরে আফসোস আছে, আছে না নাই? এর প্রথম আফসোস হইল যে আমি তো দেশের প্রেসিডেন্ট হইলাম, কিন্তু আমার তো বয়স বেড়ে গেছে, যদি আমি এখন যুবক হইতাম, এই যে মনে মনে একটা আফসোস, এটা কি পুরা হবে? ট্রাম্প কি হঠাৎ করে 32 বছর হয়ে যাবো গা? কথা কই না দি? আফসোস তার থাকবে, পুরা হবে না। পৃথিবীতে যে আফসোস গুলা পুরা হয় না, এই আফসোস গুলি আল্লাহ জান্নাতে ঢুকার সাথে সাথে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এত গণ্যেন আমি বলি, প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, এটা যে পুরা হবে না আমরা জানি, ভালো করে জানি, কিন্তু এরপর আমরা একটা আফসোস। 1 নাম্বার, পৃথিবীর কেউ মরতে চায় না, কথা কই না দি? কেউ মরতে চায়? আমরাও জানি যে মরণ লাগবে, কিন্তু আমরাও চাই, মরতে চাই না। মরা লাগবে 100%, কিন্তু মনে মনে মরতে চাই না, কথা কয় না? কেউ মরতে চায় না, ফিরও মরতে চায় না। মুরিদ তো দূরে কথা, ফিরও মরতে চায় না, বক্তাও মরতে চায় না, শ্রোতাও মরতে চায় না, কেউ মরত না, কিন্তু মরণ লাগবে, কথা কই না দি? এখন যদি কোন বলে হুজুর পৃথিবীর যত আলেম আছে, ফির আছে, সবগুলারে ভাড়া করে আইন না, দোয়া করুন আল্লাহ যেন আমার মরণ না দেয়, কবুল হইব? হবে না। নবীরাও যদি দোয়া করতো কবুল হইতো না। এই যে আফসোস, মরতে চায় না কিন্তু মরণ লাগবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে
এক নাম্বার সুসংবাদ হলো আর কোনদিন বান্দা বান্দি তোরা মরবি না। এক নাম্বার সুসংবাদ, দুঃখ জান্নাত, আর মরবি না। সুবহানাল্লাহ, সুবহান। আর মরতেন না, খুশি নি আপনারা? এটা কি দুনিয়াতে কোনোদিন পুরা হবে? কয় নাম্বার? 2 নাম্বার কোন, আমি আপনারা এই টালবাহানা বুঝতে দিন, এরা কারা, কিশোর গ্যাং নাকি? তুই কারণটা কি? তাই কেন কিতা গুল মিটিং কিতা ওই এত বইয়া যাইব গান নাইলে যাইতো বাড়ি, নাহলে কইলাম না দৌড়াই দিতেন আধা কিলো দেখাই দিয়া, দেখাই দিয়া। দেখছো নি কারবারটা? আমি ওয়াজ করি আর বইয়া আড্ডা মারে, গল্প করে, 2-3 জন জান না করে, আতো ধরেন, ফাও ধরেন, শেষ চাইলই পরে নি কেন? ওই ঠ্যাঙ্গ ধরেন 2 জনে, আতো ধরেন 2 জনে। আর কিতা কইতাম আমি এখন? এ বাহ, কয়বার কইছি বলে কেন বইতো, এরপরে বয় না। দেখছো নি কারবারটা? বই যাবো আল্লাহ তোমরা রাত করো, বউ হয়ে যাও, আয়ো লড়েও না, লড়তো নিয়ত করে লেছে, পুরা নিয়ত করে লেছে। মাহফিলের পরে কি কোনো বিরিয়ানি আসেনি? নাই? আছে? খাওন আছে? আরে ঘটনা তো করছি কেন? আমি একটা কথা কই, আপনারা শুনলেন, বিরিয়ানির সময় যদি আর আয়া ঢুকে ইজ্জত মেরে নেবেন, কথা ঠিক নেই? তাহলে বোঝা গেল এরা বিরিয়ানির আশেক, এরা ওয়াজের আশেক না। ঘটনা তুই কেন? আমি তো কই তোরা বাড়ির যা দেখায় দিয়েছি, এরপর আয় করে তুই তো ওয়াজুন, তুই বল আমরা ওয়াজুন তাছি, ওয়াজুন না বাড়ি তো যায় না। ঘটনা কি তার সভাপতি হইতে খাওয়ান আছে? দেখছেন নি কারবারটা? আমি তো কই কি তার লক্ষণ কিতাবটা ইলাহান কইতেছে বলে বাড়ি যা, এলা বাড়ি তো যায় না, ডাকাইয়া দিলাম, আবার আয় করে। এখন তোমরা কইরাম সুজা প্যান্ডেল বইয়া যাবো ইজ্জত বাঁচাইতে গেলে, আমরা এখন বইলে বুঝুন যারা ওয়াজুন তো বসছে, কিন্তু মুনাজাতের সময় যদি বাতি যাও তোমরা ইয়া বউ তো মানছে, তোমরা ভাই ছায়া খালি হাসি দিব, খালি আর কিচ্ছু না। ঠিক না? ঠিক। এই এখন যদি আর একটু সরম বরম হয়, আল্লাহ যদি আর একটু হেদায়েত দেয়, বহুত সময় বুঝাইছি যখন কাম হইছে না, এখন তো একটু কিতা করান যায়, কিতা কই না আপনারা? আচ্ছা, আমরাও দেখতাম কেডারে মোনাজাতের আগাইয়া বয়। আমরা 10 মিনিট সময় দিছি না, 10 মিনিট না 5 মিনিট, 5 মিনিটের ভিতরে যারা বইব এরা ওয়াজুন বললে বইব, ঠিক না? ঠিক। 5 মিনিট পরে যারা বইব এরা কিতা ওই আসে গেছি না ফর্তিকা ছাপাই দিবেন খালকা, ঠিক না? ঠিক। মান সম্মান মেরে লিতাম যা আছে কপাল। আল্লাহর রাস্তায় তোমরা কথা কইও না বউ। এখন যে কথা ছিলাম, আপনারা কি মনোযোগ আছে? 1 নাম্বার, মরণ নাই জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যদি মক্কা মদিনার ইমাম সাহেবরে বাড়া করে না গরো বন্দি করে, এখন জোর করে যদি দোয়া করেন, লজুর দোয়া কবুল করান যে আমরা যাতে না মরি, কবুলিব? আল্লাহ কয় জান্নাতে ঢোকার সাথে সাথে মরণ নাই। সুবহান। 2 না, ওই যাইতো আয়ো, ও না তোমরা ওয়াজুন বার লাগে, আমি জানি, আয়ো ওয়াজুন বার লাগে, তোমরা আইতাছো, আয়ো চপ, ওই মিয়া এরা ওয়াজুন তো, এরা চিনি খাইবে লাগে না, এরা ওয়াজুন তো আইতাছে, আসো। এরা হইলো অরিজিনালি ওয়াজের আশেক। বউ যদি আর 5 মিনিট পরে তোমরা আইয়া বউ, তো ইজ্জত রাখতাম না আমি, বুঝেছো? 1 নাম্বার কি? মরণ নাই জান্নাতে, কি নাই? আচ্ছা, 2 নাম্বার, আপনারা কেউ কি বৃদ্ধ হইতে চান, বুড়া হইতে চান? কোন মানুষ বুড়া হইতে চায় না, আমিও চাই না, আপনারাও চান না। একটা চুল যদি মাথার থাকে, এটার আয়না দিয়া তল্লাশি কইরা গোয়েন্দা লাগাই এটার বাইর করে পরে আমরা 2টা ফেরা টান্দা ছিঁড়ে, কেন নাইলে এটা চুল দিয়ে ফেঁকে গেছে গা। তার মানে বৃদ্ধ হতে চায় না, ঠিক নেই? আর যদি সাদা হয়ে যায় দাড়ি, তো এটারে খলপ দিয়া খালা করে, জিগাইলে কি তারে দাড়ি খালা কেটে নাইলে বুড়া দেখা যায়। উদ্দেশ্য হইল বুড়া হতে, কিন্তু বুড়া হওয়া লাগবো নি। যতই দোয়া করেন বল আল্লাহ আমার বুড়া বানায়েন না, কবুল হইব? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন ঢুকবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। 24 বছর অথবা 32 বছরের টাটকা যুবক বানায়া দিবে। বয়স আর যার বয়স 33, 32, 33 হবে না, 24 হইলে 25 হবে না, বয়স জাগাত দাঁড়ায় থাকবে। কারণ জান্নাতে শুরু আছে, শেষ নাই, এই জন্য বয়স বাড়বে না।
সুবহানাল্লাহ। এক নাম্বার কোনো মরণ নেই, দুই নাম্বার কোনো বান্দা দুনিয়াতে যা চাইছিল কোনোদিন পুরা হবে না, পুরা হবে না, এই সব পুরা হবে জান্নাতের ভিতরে। মরতে চাইছিল না, আল্লাহ কয় জান্নাতে মরণ নাই। বুড়া হইতে চাইছিল না, আল্লাহ কয় জান্নাতে বুড়া হবি না। আচ্ছা, আরেকটা আফসোস আছে, আরেকটা আফসোস আছে। কেউ যদি খাটো হয়, দুনিয়ার সব ইমাম সব লইয়া যদি দোয়া করে নাকি 2 ইঞ্চি লাম্বইব, কথা হয় না? বলো জোর আপনার দোয়া করে না, মক্কা মদিনার ইমাম সাহেব বাড়া করে লইব, তাই রাত ভর দোয়া করবো, সোয়াল ঘুম তিনটা দেবো, আমি 2 ইঞ্চি লম্বা গেছি। এটা কি সম্ভব? খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না। তাইলে যদি সে দেশের প্রেসিডেন্টও হয়, মনের মধ্যে আফসোস আসেনি? সব সময়ের ভিতরে একটা বাইরে বোঝা আমি খাটো, আমি খাটো, দেখা দিও লম্বা হওয়া সম্ভব না। তাহলে আফসোস কোনোদিন পুরা হবে না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে যদি ঢুকতে পারো, কমপক্ষে আমি তোদেরকে 60 হাত লম্বা বানায়া দিব। কয় হাত? আরো জুড়ে 60 হাত লম্বা। চিন্তা করছেন কয় হাত? 60 হাত লম্বা। তাহলে কি পরিমাণ বুকটা কয় হাত পাশ হইব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 60 হাত মানুষটা দুইটা খার হয়, আর যদি এমনি দেয় তো কিতা বুঝে? সেদিন এক সমান হবে, মানে 1 ইঞ্চি নখ পরিমাণ আপনি বেশি শুরু হবেন না, সবাই এক লেভেলের। তাহলে আল্লাহ হয় দুনিয়াতে আফসোস ছিল খাটো মানুষ লম্বা হইতে চায়, কেউ যদি 5 ফুট হয় 7 ফুট হইতে চায়, জান্নাতে আল্লাহ 60 হাত লম্বা বানাই দিবে। বলুন এই আফসোস কি কোনোদিন পুরা হবে দুনিয়ায়? জান্নাতের ভিতরে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসেন অনেক মানুষ কালো, কালো মানুষ আছে না কেন? এই মৃত্যুর আগ পর্যন্ত খালি মনের মধ্যে আফসোস থেকে যায়, সব সময় তার ভিতরে একটা কষ্ট যে আমি যদি একটু সুন্দর হইতাম। ঠিক না বেটি? রাগ করে আয়নার সামনে জানা। কালো মানুষটা দেখবেন আর কোনো সময় আয়নার সামনে তো বেশি একটা যায় না, একটা ওইলি হয়েছে কোনো কাপড় চোপড় ফিরে জায়গা, চিন্তা করে যে আমি আয়নার সামনে গিয়ে কিতা করতাম, আমার যে চেহারা, মনের মধ্যে তার সব সময় কষ্ট। কালো মানুষটা সব সময় সুন্দর হইতে চায়, কিন্তু বলুন দোয়া করেও কি সুন্দর অসম্ভব? যাবেন কিনা আপনি? হ্যাঁ, দোয়া রইল আমার। তাহলে বলুন কালো মানুষ কি সুন্দর হয়? কথা হয় না। আমরা দেশে এখন খালা মানুষ সুন্দর হইতেছে, খালা মাইয়া গুলা সুন্দর হইতেছে। কেমনে জানেন? ইতা ক্রিম বাড়িছে এখন, ইতা ক্রিম টিরিম দিয়া খালা মাইয়া সব সাদা হয়ে যেতেছে। তা আপনারা কবেন জোর কইছেন দি খালা মানুষ সুন্দর হয় না, আপনার ঘরের মাইয়া ফান সব সুন্দর হয়ে যেতেছে। ইটারে কয় আল্লাহর উপরে দিয়া পণ্ডিতি। হ্যাঁ, মালিক বানাইছে তোরে খালা, তুই দি আজকে সুন্দর হইতে, এটা আল্লাহর উপরে যখন পণ্ডিতি হয় তখন কিন্তু ফলাফল ভালো হয় না। যেই সাদা হইতাছে কিছুদিন পরে দেখবেন স্কিন ক্যান্সারে আক্রান্ত। অধিকাংশ মানুষ এই কালো মানুষ সাদা হওয়ার পিছনে এগুলা অ্যাসিড জাতীয় এক ধরনের কেমিক্যাল দিয়া কৃত্রিম ভাবে মানুষকে পশা করে। আর যখন আপনি আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করতে যাবেন তখনই হয় স্কিন ক্যান্সার। কিছুদিন পরে দেখবেন মুখ যেমন খামড়ায় সুমড়ায় তো রাখছে, ইগান্দা ফসা শেষ, স্কিন ক্যান্সার। আল্লাহ হেফাজত করুক, সাবধান। যেই কালার আল্লাহ দিছে এটার উপরে তো পণ্ডিতি করতে যায়েন না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে জীবনভর কালো মানুষের আফসোস হলো সে যেন সুন্দর হতে চায়। কালো মানুষ কি হইতো চায়? সুন্দর হইতো চায়। দুনিয়াতে আফসোস পড়া হবে না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। ইউসুফ নবী কত সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে রে। সেই সৌন্দর্য আল্লাহ আপনি আমারে দান করবে, খুশি না বেজা? এর কয় নম্বর হইছে গনছে না। 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার আল্লাহ কয় আদম নবীর মতো 60 হাত লম্বা, 4 নাম্বার কালো মানুষ সুন্দর হবে ইউসুফ নবীর মতো। কথা কি বুঝতেছেন? এবার আসুন 5 নাম্বার হলো মানুষের কণ্ঠের আফসোস আছে না নাই? মানুষের কণ্ঠের আফসোস আছে, সুন্দরের আফসোস আছে। সুন্দর দিবে ইউসুফ নবীর মতো, আর কণ্ঠ দিবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জানো? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত।
এমন কি তেলাওয়াত করলে সমুদ্রের মাছ লাফাইতে লাফাইতে দাউদ নবীর সামনে চলে আসতো, চিৎকার দিয়া কোন সুবহান। এই কণ্ঠ আল্লাহ জান্নাত দিব। দুনিয়াতে যদি আপনি সব পৃথিবীর আলেম দিয়া দোয়া করেন যে হুজুর আমার কণ্ঠটা যেন সুন্দর হয়, কবুল হইব। খালা মানুষ যদি দোয়া করে আল্লাহ ঘুম থেকে উঠতে যেন আমি দিয়ে দল হয়ে গেছি, কবুল হইব। কিন্তু এই আফসোস দুনিয়াতে থেকে যায়, পুরা হবে জান্নাতে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় আরো আফসোস আছে, দুনিয়ায় পুরা হবে না। মানুষ রাজত্ব চায়, চেয়ারম্যান হইলে সে এবার উপজেলার চেয়ারম্যান হইতে চায়, উপজেলার চেয়ারম্যান হইলে এমপি হইতে চায়, এমপি হইলে মন্ত্রী হইতে চায়, ঠিক নেই। কিন্তু সবাই কি এমপি হইতে পারে? সবাই কি মন্ত্রী হইতে পারে? সবার আফসোস থাকলেও সব আফসোস পড়া হয় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোরে বানায়া দিব, জোরে কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, এরপরে মানুষের আরো আফসোস আছে। কেউ যদি বিয়া করে তাকে একটা, মনে মনে চায় আরেকটা। কিছু মানুষের ঠিক কইছে, লক্ষণ খারাপ, ঠিক না বেটি? মনের কথা কইলে যে বলে হুজুরের সাথে আমি তাল মিলাইলাই, এটা কিন্তু কথা সত্য, এটা আল্লাহ প্রদত্ত। বিয়ে একটা করতে চাইলে মানুষ মনে মনে চায় আরেকটা, কিন্তু জানে এটা বাংলাদেশ, ঠিক না বেটি? বাংলাদেশও প্রেম করন যায় 15-20টা, মানছে শুনলে হয়তো এক বয়সে পোলাপানে করে এনজয়, কি জয় হয়তো পোলাপানে করে এনজয়। কিন্তু কেউ যদি হালাল তরিকে বিয়া করে 2টা, ওই হালাই লুচ্ছাবে, চোখ বালানা, ঠিক না বেটি? চিন্তা করছেন এটা কৌশলে এই সুশীলরা রামবামরা এটা সাজাইছে। প্রেম করার লাগিয়া, বৈধ করার লাগিয়া দিছে 14 ফেব্রুয়ারি করে। এই তারিখে তোমরা আগাম কুকাম করবা, যেইভাবে ভাদ্র মাসও করে, তো এটা অসুবিধা নাই। কিন্তু কেউ যদি হালাল তরিকা গুনার থেকে বাঁচার জন্য বিয়া করে 2টা, হয় হেতের চরিত্র বালানা রে, লক্ষণ খারাপ, এর চোখ বালানা, লুচ্চা। বিয়া করছে কয় লুচ্চা নয়, আর প্রেম করলে কয় এনজয়। তো এই দেশ গজব পড়তো না, তো পড়তো কোন না, ভূমিকম্প হইতো না তো হইব কোন না। আমার কথা বুঝুননি আপনারা? আমার যুবক ভাইরা, দুনিয়াতে মানুষের আফসোস থাকে, কিন্তু সব আফসোস পড়া হয় না। অথবা আপনি মনে মনে বিয়া করার আগে চাইছিলেন একটা, পাইছেন আর একটা, সারাটা জীবন আপনার আফসোস থাকেই গেল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে যদি বান্দা বান্দি ঢুকস, ওয়াদা দিলাম কমপক্ষে নিম্ন স্থলের বউ থাকবে 72টা। বুঝিনি আপনারা? এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন দিন চলে যাবে শুধু তাকাইতে তাকাইতে। দেন জানি কেন সুবহানাল্লাহ আসেনি? আছে তে থাকলে কোন সময় সুবহানাল্লাহ কইবেন? বিরিয়ানি এলে পরে একটা বউয়ের দিকে যদি কেউ 40 দিন তাকায় তাকায়, বলুন আপনার এটা কত সুন্দর হইতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি তোদেরকে হুর দিব এত সুন্দর যে একটার দিকে 40 দিন তাকায় থাকবে। এই যে আপনাদেরকে আমি শুরুর থেকে এই পর্যন্ত নাজ নিয়ামতের কথা বললাম, এখনো জান্নাতে ঢুকেন নাই, ঢুকার আগে আল্লাহ এই নিয়ামতগুলা দিবে। আল্লাহ কয় এই যে নিয়ামতগুলা দিব, বলুন শর্ত আছে না নাই? 1 নাম্বার শর্ত ঈমান, 1 নাম্বার শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান। 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাইতে পারি, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার যুবক ভাই, ঈমানের জন্য যদি আমার জীবন দিতে হয়, দিতে রাজি আছি। হ্যাঁ, কথা কই। ঈমানের জন্য আমরা জীবন দিতে রাজি, মাথা নত করব না, মাথা নত করব না। আমাদের উপর ঈমানের পরীক্ষা আসতে পারে। নতুন প্রজন্মের আমার যুবক ভাইদেরকে আমি বলছি, সিলেটের মানুষ আপনারা, শাহজালালের উত্তরসূরি আপনারা, আপনাদের মধ্যে একটা তর্জন গর্জন আছে। কারণ আপনাদের এই সিলেট থেকেই কিন্তু ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে, কথা হয় না? এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই, ওলিয়া উলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হইছে। আর এটা শুরু হইল সিলেট থেকে। সিলেটের মানুষ হইল আল্লাহওয়ালা, বুজুর্গ বেশি সিলেটে।
এই সিলেটে যত আল্লাহর ওলিরা শায়িত, বাংলাদেশের কোথাও এত আল্লাহর ওলিরা শায়িত না। বড় বড় উলামায়ে কেরাম এখানে শায়িত। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের উপর ইমানের পরীক্ষা আসতে পারে, ইমানের পরীক্ষা আসতে পারে রে। ইমানের জন্য কাউরে আমরা ছাড় দিব না, কারণ ইমানটা লইয়া যদি কবরে না যাইতে পারি, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। তাই ইমানের জন্য কোনো ছাড় দিব না, ইমানের জন্য কোনো ছাড় দিব না। রাজি আছেন? প্রয়োজনে হাদির মতো জীবন দিব, ইমান দিব না, ঠিক কিনা? ইমানের পরীক্ষা আসবে, আপনারা লিখা রাখেন, ইমানের পরীক্ষা আসবে। যেইভাবে আধিপত্যবাদ আমাদের উপরে হুমকির উপরে হুমকি দিচ্ছে আমাদের এই বাংলাদেশকে নিয়ে, এমন একটা সময় আসবে আমাদের হাতে যা কিছু আছে তা নিয়ে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কোন বাতিলের কাছে মাথা নত করব না, আধিপত্যের কাছে মাথা নত করব না, মাথা উঁচু করে হাদির মতো জীবন দিয়া দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। হাদি মরে গিয়া বিজয় হয়ে গেছে, বলুন মরে গিয়া বিজয় হয়ে গেছে। এমন জীবনই আমরা গঠন করব, শিয়ালের মতো 500 বছর বেঁচে লাভ নাই, বাঘের মতো হাদির মতো জীবন দিয়া দিব। অল্প বয়সে হাদি জীবন দিয়া ইতিহাসের পাতায় নাম লেখছে। আজকে গোটা পৃথিবীতে হাদির জন্য দোয়া হয়। আজকের মাহফিল থেকে বলছি, বিভিন্ন ইস্যু দিয়ে হাদিকে দামা চাপা দেওয়ার চেষ্টা চলতেছে। আমি আপনাদের কাছে স্পষ্ট বক্তব্য দিচ্ছি, প্রতিটা মাহফিলে প্রতিটা বক্তা ভাইদেরকে বলবো, এমন কোন মাহফিল নাই, এমন কোন মঞ্চ নাই যেখান থেকে আপনারা হাদির নাম উচ্চারণ করবেন না। কারণ হাদিকে দমায়া দিতে চাচ্ছে কৌশলে, ইস্যুর পর ইস্যু, ইস্যুর পর ইস্যু। এটার নাম হলো বাংলাদেশ। বিভিন্ন ইস্যু সামনে আনবে হাদিকে তলে পালানোর জন্য। আমরা প্রতিদিন হাদির নামে স্লোগান দিব, প্রতিদিন হাদিকে জাগ্রত করব ইনশাআল্লাহ। যতদিন না পর্যন্ত হাদির বিচার না হবে, ততদিন হাদির নাম জমিনে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আগামীর প্রজন্ম এক একটা হাদি হয়ে তৈরি হবে, ঠিক কিনা? এখন প্রত্যেকটা যুবকের নাম হাদি বলে পরিচয় দিবেন। আমরা সকলেই হাদি, ঠিক কিনা? কারণ এই প্রজন্মকে ঘুমন্ত ঈমান যুবকদেরকে জাগ্রত করে গেছে হাদি। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, সব জায়গায় হাদির বিষয়গুলো তুলে ধরবেন, হাদির নাম যেন মুছে না যায়। কারণ এক হাদির বিচার যদি না হয়, নেক্সট জেনারেশন পাখির মতো গুলি করে মারবে, বিচার চাইতে পারবেন না, বিচার পাবেন না। এই জন্য আমরা বিচারের জন্য সব সময় একটা কথা বলে যাব যে হাদির বিচার চাই। যদি কোনো তাল বাহানা করে হাদির বিচার বন্ধ করতে চান, পরিণাম ভালো হবে না। কারণ এই দেশটা কোনো বুইরা খানাসরা আবার দ্বিতীয়বার স্বাধীন করছে না, এর তরুণ যুবকরা স্বাধীন করছে, ঠিক কিনা? আবার যদি তরুণ যুবকরা জেগে উঠে, তাহলে বিচার কিভাবে আদায় করতে হয় যুবকরা এটা ভালো করে জানে। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। একটা কথা, ইমানের জন্য জীবন দিব, ইমান দিব না, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ আব্দুল্লাহ বলেন রাজি আছেন ইনশাআল্লাহ। বলেন কয়টা জিনিস? ইমান, নেকামল, ইমান, নেকামল, এই দুই জিনিস নিয়ে আমরা কবরে যাইতে চাই। আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব। যুবক ভাইরা, আপনারা গভীর রাত পর্যন্ত প্রচন্ড ঠান্ডার মধ্যে, কুয়াশায় মেঘান্তিকি দেখা যায় না, এত কষ্ট করে আপনারা বসে আছেন, কিছু কোরআনের কথা শুনলেন, দুয়ার পরে আপনাদের জন্য সামান্য তাবারকের ব্যবস্থা কমিটিরা হয়তো বা করছে। আপনার উদ্দেশ্য ছিল কোরআনের কথা শোনার। আমি এটা বিশ্বাস করি, কোনো মানুষ তাবারক খাওয়ার জন্য আসে নাই, এটা আমি বিশ্বাস করি। কেন? সবার ঘরে খাওয়ান আছে, আর সিলেটের মানুষ গরিব না, ঠিক না বেটি? সিলেটটা ফকিরনি না, এরা দ্বিতীয় লন্ডন হিসেবে সিলেটরে বিশ্বে তুলে ধরছে। সুতরাং খাওয়ার জন্য সিলেটিরা বসে না, এরা কোরআনের জন্য এখানে আসছে।